হ্যালো স্টুডেন্ট, আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের রাজ্যের সরকারের পরিবর্তন হয়েছে এবং সেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন শুভেন্দু অধিকারী। এবং আজকে ছিল মন্ত্রিসভার প্রথম বৈঠক এবং সেই প্রথম বৈঠকে 6টা বড় বড় সিদ্ধান্ত কিন্তু ঘোষণা করা হয়েছে এবং সেই 6টা বড় সিদ্ধান্তের মধ্যে একটি সিদ্ধান্ত রয়েছে ছাত্রছাত্রীদের জন্য আগামী দিনে শিক্ষা নিয়ে আমাদের এখন বর্তমান রাজ্য সরকার আরও কি বড় বড় স্টেপ নিতে পারে বা সিদ্ধান্ত নিতে পারে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই যে আজকে যে 6টা বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সেগুলো কি। তো সেটা যদি আমরা একটু দেখে নিই, প্রথমে দেখো শহীদ বিজেপি যারা কর্মী যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব নিয়েছে সরকার। এবং অনেকবারই সরকার ক্ষমতায় আসার আগে অনেকবারই এই কথা বলেছে যে 45 দিনের মধ্যে বিএসএফকে জমি দিয়ে দেবে এবং আমাদের যে বাংলাদেশ বর্ডার রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে, সেই বাংলাদেশ বর্ডারে কিন্তু কাঁটাটার বসবে, অর্থাৎ আমাদের যে দেশের সীমানা সেটাকে সুরক্ষিত করার কাজ করবে, সেই স্টেপ নেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারত যে প্রকল্পটা আছে, যেটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেই প্রকল্পটাকে কিন্তু বাংলায় যথাযথভাবে মানুষের জন্য চালু করে দেওয়া হচ্ছে। বেটি বাঁচাও বেটি পড়াও, বিশ্বকর্মা যোজনা, এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে কিন্তু বাংলায় সামিল করা হয়েছে। 5 নম্বর দেখো, আজ থেকেই রাজ্যে কার্যকর হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। এবং 6 নম্বর, যেটা সরকারি যারা চাকরি প্রার্থী তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট নিউজ, অলরেডি তোমরা জেনে গেছো যে সরকারি চাকরি প্রার্থীদের আবেদনের বয়স সীমা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, 5 বছর করে দেওয়া হয়েছে। আজকে প্রথম ক্যাবিনেট আমাদের বৈঠক ছিল, প্রথম মন্ত্রিসভার বৈঠক ছিল এবং সেখানেই কিন্তু এই 6টা বড় বড় স্টেপ নিয়েছে। তো দেখো, এরপর যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে পরের যে বৈঠক আছে এবং সেই বৈঠকে আর কি স্টেপ নেওয়া হতে পারে সেই বিষয়গুলোকে নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। নেক্সট যে সোমবার আসছে সেখানে দ্বিতীয় আমাদের মন্ত্রিসভার বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে মূলত যেটা নিয়ে আলোচনা করা হবে মনে করা হচ্ছে সেটা হচ্ছে, আমাদের দেখে নাও আগামী সোমবার দিন দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে এবং সেখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে সেখানে যদি আমরা একটু দেখে নিই, সেখানে কিন্তু রাজ্য সরকারি যারা কর্মচারী রয়েছেন, ঠিক আছে, রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের বকেয়া ডিএ নিয়ে আলোচনা করা হবে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরে, এরকমটা জানা যাচ্ছে যে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে। এবং দেখো, শিক্ষার ব্যাপারটাই যদি আমরা আসি, দেখো শিক্ষা নিয়ে একদম খুব বড় বড় ঘোষণা আমরা মোটামুটি 1 মাসের মধ্যে শুনতে পারবো, এটা আমরা মনে করি। কারণ দেখো, কিছুদিন একটু টাইম লাগবে, মানে পুরো বিষয়টাকে বুঝে শুনে তারপর সেটা অনুযায়ী স্টেপ নিতে একটু সময় লাগবে বর্তমান রাজ্য সরকারের। কিন্তু যেগুলো আগে থেকে তাদের পরিকল্পনা ছিল, যেগুলো আগে থেকে ঘোষণা ছিল, সেই অনুযায়ী আমরা যদি দেখে নিই যে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে এবং 7ম বেতন কমিশন চালু নিয়ে কিন্তু অলরেডি কথাবার্তা বলবে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে। এরপরে দেখো, আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ফেসবুক পেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু একটা দাবি উঠছে যে 15 বছর ধরে পুলিশ বাদে কোনো সরকারি চাকরিতে নিয়োগ হয়নি, তাই সকল চাকরি প্রার্থীদের চাকরির আবেদনের বয়স পার হয়ে যাচ্ছে, এরকম একটা আবেদন উঠছিল। তো তার জন্য দেখো 5 বছর কিন্তু অলরেডি এক্সটেন্ড করে দেওয়া হয়েছে বয়স। এইবার দেখো, সকল চাকরির ক্ষেত্রে যোগ্যতা যেন চাকরির মানদণ্ড হয়, এটাও কিন্তু একটা দাবি উঠছে। তো স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে নিয়োগ, এটাও কিন্তু রাজ্য সরকারের কাছে, মানে বর্তমান রাজ্য সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এইবার তুমি যদি দেখে নাও যে আমাদের যিনি এখন বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী, তার আগের যে সমস্ত ইন্টারভিউগুলো হয়েছে তখন তো উনি মুখ্যমন্ত্রী ছিলেন না, বা মুখ্যমন্ত্রীর দাবিদার বা মুখ্যমন্ত্রী হবেন এরকমটাও কেউ সেরকমভাবে কোনো দাবি জানাননি। তো সেই সময় থেকেই তিনি কিন্তু বলে আসছিলেন যে ইউপিএসসির যেরকম একটা স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ডকে মেনটেন করে আমাদের রাজ্যেও যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয় এবং 1 বছরের মধ্যে যাতে রেজাল্ট বেরিয়ে যায়। যেমন ইউপিএসসিতে দেখো 1 বছরের মধ্যে রেজাল্ট বেরিয়ে নিয়োগ হয়ে যায়, ঠিক ডব্লিউবিসিএস পরীক্ষাতেও যেন 1 বছরের মধ্যে
রেজাল্ট বেরিয়ে নিয়োগ হয়ে যায়, এই প্রসেসটা তিনি আনার কথা অনেকবার বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন। এবং তিনি খুব জোর কদমে, আমি একটু আগেই দেখছিলাম যে আমাদের এবিপি আনন্দে একটা ইন্টারভিউ, সেখানে তিনি বলছিলেন যে প্রতি বছর এসএসসি হবে। এবং যদি আমি ভারতীয় জনতা পার্টির যেটা সংকল্প পত্র ছিল, সেই সংকল্প পত্রটাকে যদি একটু ভালো করে তোমাদের পড়ে শোনাই, যে শিক্ষার যে জায়গাটা রয়েছে, এবং বারবার দেখবে যে এই কথাটাই বলা হচ্ছে যে সংকল্প পত্রে যা যা লেখা আছে সেই লেখাগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করবে। তো সেই অনুযায়ী যদি সংকল্পপত্রের শিক্ষার জায়গাটা তুমি পড়ে দেখো, সেখানে পরিষ্কার লেখা আছে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যাবতীয় অস্বচ্ছতা দূর করা হবে, প্রতি 50 জন ছাত্র পিছু ন্যূনতম একজন করে শিক্ষক নিয়োগ করা হবে। তো ন্যূনতম একজন, 50 জন ছাত্রের জন্য একজন শিক্ষক। এবং দীর্ঘদিন কিন্তু এসএসসি হয়নি, এসএসসি হবে। সুতরাং যারা এসএসসির জন্য বসে আছো, স্কুল সার্ভিস কমিশনের জন্য তাকিয়ে আছো, তাদের জন্য খুব বড় সড়ো কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। হয়তো একটা মাস টাইম লাগবে, কিন্তু খুব বড় সড়ো অ্যানাউন্সমেন্ট আমরা শুনতে পাবো। এবং যদি তুমি এখন আমাদের বর্তমান যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন শঙ্কর ঘোষ, তার যদি লাইভ দেখো, মানে ফেসবুক লাইভ, বা তার যদি বিভিন্ন নিউজের মিডিয়াতে যে সমস্ত বাইটগুলো দিয়েছেন সেগুলো দেখো, তিনি কিন্তু যথেষ্টভাবে চেষ্টা করবেন এরকমটা জানিয়েছেন। এবং দেখো একটা জিনিস লেখা আছে যে সরকারি স্কুলগুলোর পরিকাঠামো পঠন পাঠনের মান এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যাতে বেসরকারি নামী স্কুলগুলির সমকক্ষ হয়ে ওঠে। তো তোমরা এটুকু তো জানোই যে প্রায় দীর্ঘ 15 বছর ধরে শিক্ষক নিয়োগের বিভিন্ন রকম দুর্নীতির জন্য, শিক্ষক নিয়োগ না হওয়ার জন্য সরকারি স্কুলগুলো কিন্তু অনেকটাই ঝিমিয়ে পড়েছে। তো সেগুলোকে যদি বেসরকারি স্কুলের সমকক্ষ করে তুলতে হয়, শিক্ষক নিয়োগ করতেই হবে। এবং শিক্ষক নিয়োগ করা শুধু নয়, আমাদের স্কুলগুলোর যে ইনফ্রাস্ট্রাকচার সেটারও কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে। তো আগামী দিনে এসএসসি নিয়ে কিন্তু খুব বড় সড়ো আমরা ঘোষণা শুনতে পারি রাজ্য সরকারের কাছ থেকে, এবং শোনার আশা তো অবশ্যই আছে প্রত্যেকের। তাছাড়া দেখো পুলিশে কিন্তু ডব্লিউবিপি, কেপি, তার সাথে এক্সাইজ এগুলোকে নিয়ে কিন্তু প্রায় মোটামুটি মনে করা হচ্ছে 15,000-এর মতো ভ্যাকেন্সি বেরোবে। ওকে, স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে চাকরি হবে এসএসসি আর পিএসসির যেগুলো আমাদের অলরেডি পরীক্ষা হয়ে গেছে সেগুলোর রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এবং সামনে ক্লার্কশিপ পরীক্ষা, সেই পরীক্ষার কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের যেটা হচ্ছে নোটিশ, সেটা কিন্তু আমরা পেয়ে যাব এটা আশা করছি। এবং তারপর আইডিও পরীক্ষা রয়েছে, আইডিওর নোটিশ আমরা পাবো, এগুলো আমরা আশা করছি। তো তোমাদেরকে আমি যেটা বলবো যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এই চ্যানেলে হয়। আর একটা বিষয় তোমাদের একটু জানিয়ে দিই, এই হচ্ছে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। গুগল প্লে স্টোর থেকে আড্ডা 24/7 অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে নিও। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে, যারা তোমরা অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, ঠিক আছে, সামনে যে পিএসসির এক্সামগুলো রয়েছে, মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, বা অন্যান্য যে পরীক্ষাগুলো আইডিও বলো, সেই সমস্ত পরীক্ষার জন্য আমরা দুর্দান্ত একটা অফলাইন ব্যাচ নিয়ে এসেছি, জেনকম সুপার 70 ব্যাচ। এই জেনকম সুপার 70 ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা ডেফিনেটলি অবশ্যই এই যে নাম্বারটা দেওয়া আছে অফলাইন ব্যাচে ভর্তির জন্য, এই নাম্বারে কল করো। ব্যাচের দাম রাখা হয়েছে 9,750 টাকা। তোমাদের এখানে ক্লাস হবে, মানে আমাদের আড্ডা 24/7 এর অফলাইন সেন্টার রয়েছে মৌলালিতে, সেখানে ক্লাস হবে। পুরো বই দিয়ে দেওয়া হবে, একটা খাতা, তার সঙ্গে ডায়েরি এবং একটা ব্যাগ দেওয়া হবে, পুরো বুক কিটস দেওয়া হবে, পুরো অফলাইন ক্লাস হবে। তার সঙ্গে সঙ্গে অনলাইন ক্লাসেরও সাপোর্ট দেওয়া হবে, যাতে তোমার বাড়িতে গিয়েও অনলাইনে পড়াশোনা করতে পারো। পুরো পড়াশোনাটা অফলাইনে হবে, অফলাইনে কন্টিনিউ মক টেস্টও হবে সপ্তাহে 3 দিন করে। তো যারা এই ডব্লিউবিপিএসসি বা ডব্লিউবিপি কেপির জন্য পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু অফলাইন ব্যাচ নিয়ে এসেছি। অফলাইন ব্যাচে ভর্তি হলে তোমার অনেক সুযোগ সুবিধা রয়েছে, তুমি একটা গুড কম্পিটিশনের মধ্যে দিয়ে নিজেকে তৈরি করতে পারবে। এবং আগামী 2-3 বছরে প্রচুর রাজ্য সরকারের এক্সাম হবে, এটা আমার কথা মিলিয়ে নিও। সেই হিসেবেই কিন্তু রাজ্য সরকার কাজকর্ম চলছে। তো আগামী দিনগুলো ছাত্রছাত্রীদের কাছে বড় চ্যালেঞ্জের দিন। চ্যালেঞ্জ বলতে পড়াশুনো করে নিজেকে প্রতিষ্ঠিত করার চ্যালেঞ্জ, কারণ অনেক ছাত্রছাত্রী চাকরি পাবে। তো এখন থেকে, এই মুহূর্ত থেকে পড়াশুনো শুরু করে দাও। সবাই ভালো থেকো, টাটা বাই বাই। প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে, আর সেই ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।